আপনাদের মতো কিছু কাস্টমারের জন্য আমাদের টেকনিশিয়ান ভাই ভালো হতে পারে না, মানে এক কথাই হালাল ভাবে টাকা ইনকাম করতে পারে না। আপনারা যে বলেন যে টেকনিশিয়ানরা সিটারি করে, এসি মিস্ত্রিরা সিটারি করে টাকা নেয়, ভাই এটা তো আপনাদের দোষে সিটারি করে। এটার কিন্তু দায় ভাই আপনাদের নিতে হবে। কারণ কিছু কিছু কাস্টমার আছে, সব কাস্টমার কিন্তু একরকম না। কিছু কিছু কাস্টমার আছে এত পরিমাণ ফালতু যা একদম বলে বোঝানো যাবে না। আজকে একটা গিরি এসিতে L3 সিগন্যাল আসছিল। L3-র কারণ উদ্দেশ্য হলো আপনার যখন এসির আউটডোরের ফ্যান ঘোরে না, মানে আউটডোর ফ্যান ডিসকানেক্ট হয়ে যায়, তখন মূলত L3 সিগন্যাল আসে। আমরা তাড়াহুড়ো করে ফিল্ডে চলে আসলাম, এসে আউটডোরের ভিতরে আউটডোর ওখানে নামলাম, নেমে আউটডোর খুলে দেখি এসির ভিতরে ইঁদুর ঢুকেছে। এখন ইঁদুর ঢুকে তার মানে সব কেটে দিয়েছে। এখন ইঁদুরে যদি তার কাটে, এটার দোষ কি আমাদের? আপনারা বলেন, এর দোষ দায়ভার কি আমরা নেবো? এর আগে মনে করেন 2-3 দিন আগে সার্কিট সমস্যা হয়েছিল, চুয়াডাঙ্গা থেকে সার্কিটটা লাগাই দেওয়ার পরেই আর একদিন পরে ইঁদুর ঢুকে তার কেটে দিয়েছে। এখন ইঁদুরই তার কেটে দিলে তো এটা তো ভাই আমাদের দোষ না। তারপরে আমি সুন্দরভাবে সেই তারগুলো যেগুলো কেটে দিয়েছে সেগুলো জয়েন করে তারপরে আমি এসিটা চালু করে দিই। চালু করে আমি কাস্টমারের থেকে টাকা চাই যে আমাদের আপনার যেহেতু ইঁদুরি কেটেছে, এইগুলো তার কোম্পানি বহন করবে না। যদি কোনো অন্য কোনো সমস্যা হইতো, সার্কিট নষ্ট হইতো, তাহলে সেক্ষেত্রে কোম্পানি বহন করতো। এখন তো এটা ইঁদুরি কেটেছে, এটা আপনার 1500 টাকা সার্ভিস চার্জ বিল দেন। উনি বলেন না না, এই সার্ভিস বিল আমি দিতে পারবো না, আপনাদের কোনো কথা বিশ্বাস নেই, আপনারা তার কেটেছেন, আপনারা নিজেরা তার কেটেছেন। ওই দিনকে যেদিনকে সার্কিট লাগান সেদিনকে আপনারা তার কেটে দিয়েছেন, আর এমন ভাবে তার কেটেছেন যাতে একদিন পরে নষ্ট হয়। আমার খুব রাগ হচ্ছিল, মনে হচ্ছিল যে আমি এমন কিছু করেছে যাই যাতে এসিটা একবারে চিরভাবে একবারে পুরোপুরি ড্যামেজ হয়ে যায়, কিন্তু নিজের বিবেকের কাছে এটা আর করতে পারিনি। কি ভাই, কি একজন মানুষ কি করে বলতে পারে যে আপনারা নিজেরা তার কেটেছেন, নিজেরা তার কেটে থেকে গেছেন যাতে আপনারা টাকা নিতে পারেন? ভাই আমরা যে এসির কাজটা করলাম, এই টাকাটাকে আমরা নেব? এই টাকাটা আমাদের কোম্পানি নেবে, তাহলে এই কাজ আমাদের করে লাভ আছে? তারপর আমি ভিডিও করছিলাম, যখন আমি তারগুলো কাটছিল ভিডিও করে দেখছি যে না, ইঁদুরের পায়খানা বন্ধ ভিডিও করেছি, পায়খানা বন্ধ ভিডিও করে দেখাইছি, পাশে না এই পায়খানা আপনারা নিয়ে আসেন, এই পায়খানা নিয়ে এসে এই এসির ভিতর থুয়ে দিয়েছেন যাতে আমাকে ভূগোল পড়াতে পারেন। ভাই সব কাস্টমার খারাপ না, তো আপনাদের মতন কিছু কাস্টমারের জন্য আমাদের এত খারাপ লাগে। এই রোদের পুড়ে কাজটা আপনাদের করে দিলাম, তারপরে যদি আপনারা এরকম ভাবে দোষ দেন, চুরি না করেও এক প্রকার চোরের দোষারোপ আমাদের টেকনিশিয়ান ভাইদের দেন। এই জন্য ঠিকই করে, এক প্রকার টেকনিশিয়ান আপনাদের এসি নষ্ট করে, টা করে, সিটারি বাটপারি করে টাকা নেয়, ঠিকই করে। আপনাদের এরকম করা উচিত আমি যা মনে করি। আমি এই কাজটা করতে পারিনি, আমার মনে চাচ্ছিল, খুব চাচ্ছিল ভাই, মনে চাচ্ছিল যে না, আমি এসিটা এমন ভাবে নষ্ট করে দিই যাতে একদম চিরস্থায়ী ভাবে নষ্ট হয়ে যায়, কিন্তু নিজের বিবেকের কাছে আমি পারিনি। তারপর আমি সুন্দরভাবে কাজটা ওকে করে দিলাম। আপনি ভালো হয়ে কি করবেন? মানুষ তো আপনাকে ভালো হতে দেবে না, মানুষ আপনাকে ভালো কাজ করতে দেবে না। তারপরে আর কি, মহিলার সাথে আর কোনো কথা বলি না। পরে ওনার হাজব্যান্ডের সাথে কথা বলি, হাজব্যান্ড খুব ভালো মানুষ ছিল। তারপরে এসিটা খুব রোদের ভিতরে কাজ করে এসে তারপরে এসিটা আমি একটু হাওয়া খেলাম। হওয়ার পরে মহিলার সাথে আমি কোনো কথাই বলিনি, ওনার হাজব্যান্ডের সাথে কথা বলেছি। ওনার হাজব্যান্ডকে আমি বোঝাই, তারপর উনি হাজব্যান্ড বলে যে তুমি যেহেতু ভিডিও করেছো, তারপর তো আসলেই তো ইঁদুর ঢুকেছে। তারপর ওনার হাজব্যান্ডকে বুঝাই তারপর 1500 টাকা নিই। আমার আসলে কারোর কোনো অভিযোগ নেই। আপনারা সম্মান দেবেন, সম্মান পাবেন, এবং কাজটা আপনারা ভালো ব্যবহার করবেন, আপনার কাজটা 100% খুব ভালোভাবে হবে। আপনি বেয়াদবি করবেন, আপনার কাজটাও বেয়াদবি হবে। এইটাই মূলত ঘটছে, আর টেকনিশিয়ান ভাইরা এটাই করছে, আর দোষের আছে সব টেকনিশিয়ানের। যাই হোক, শেষমেশ কাজটা খুব ভালোভাবে করে দিছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।